নমস্কার। আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায়ের খুকি। যার ভালো নাম কাদম্বিনী, তার ডাকনাম সাধারণত হয় কাদু অথবা কাদি। 10 বছর বয়স পর্যন্ত কাদম্বিনী তার ভালো নামের এই দুরকম ভাঙা সংস্করণেই সাড়া দিত। তারপর হঠাৎ একদিন সে সাড়া দেওয়া বন্ধ করিয়া দিল। প্রতিবাদ নয়, রাগ করাও নয়। ডাকনাম দুটি যে সে পছন্দ করে না সে কথা ঘোষণা করা নয়, একেবারে সাড়া না দেওয়ার অসহযোগ। কাদু, ও কাদু, ডেকে ডেকে গলা চিড়ে গেল। শুনতে পাস না? এই কাদি, কে সাড়া দিবে? এই বাড়িতে কাদুও কেউ নাই, কাদিও কেউ নাই। সেই হইতে তাকে খুকি বলিয়া ডাকা হয়। প্রথম প্রথম লোকের মনে থাকিত না, পুরানো নামে তাকে ডাকিয়া বসিত। কাদম্বিনী ভুলিয়াও সাড়া দিত না। নাম যেন তার ছেলে মানুষের চেয়েও বড় ছিল। নিত্য ব্যবহার্য তুচ্ছ ডাক নাম। এখন 16 বছর বয়সে, 17 হওয়া আশ্চর্য নয়, 18 হইতে পারে। খুকি নামটাও সে পছন্দ করিতে আরম্ভ করিয়াছে। কিন্তু একজন মানুষ আর কতবার সামান্য ডাকনামের জন্য চুপচাপ গোলমাল বাঁধাইতে পারে? বুড়ো বয়সে সেটা ভালো দেখায় না। তাছাড়া এবাড়ির বাসসাঙ্গ হইতেই বা তার কত দেরি। 6 মাস 1 বছরের জন্য কত হাঙ্গামা করা, হাঙ্গামার অপচয়। রং একটু ময়লা কাদম্বিনীর, মুখখানাও দেখিতে তেমন সুশ্রী নয়, তবে দেহের গঠনটি তার সুঠাম। এক কথায় বোঝানো যায় না এরকম। মধ্যবিত্ত বাঙালির ঘরে সচরাচর চোখে পড়ে না এরকমও বটে। এটা রূপের পর্যায়ভুক্ত নয়। মেয়েদের যে রূপ ভদ্রলোকদের চোখে পড়ে সেটা থাকে তাদের মুখে আর চামড়ায়, চামড়াতেই বেশি। জমানোর আগে ভৌতিক আত্মারা সত্যম শিবম সুন্দরমের জ্যোতিতে অন্ধ হইয়া থাকে। নয়তো কালা আদমি আর মেয়েদের ফর্সা করো আবেদনের কোলাহলে জন্মদাতার কান কালা হইয়া যাইত। মেয়েদের স্বাস্থ্য অনুমোদনযোগ্য, ভদ্র রকমের রোগবিহীন হৃষ্টপুষ্টতা। গঠন আর স্বাস্থ্য আলাদা। শরীরে ভালো থাকা স্বাস্থ্য গঠন, সম্ভবত সেটা শরীরের বজ্জাতি, কারণ বজ্জাত লোক ছাড়া ও তার কারো দ্রষ্টব্য নয়। কাদম্বিনীর বাবা ডাক্তার অসামঞ্জ রক্ষিত কিছুদিন হইতে মেয়েদের ভালো ভালো ছেলের বাপ দাদা, খুড়ো জ্যাঠা, বন্ধু বান্ধব প্রভৃতির সামনে হাজির করিতে আরম্ভ করিয়াছেন। প্রথমে লক্ষ্য ছিল উঁচু আশা মানুষের চোখে ধাঁধা লাগায় কিনা। কিন্তু সমাজের উঁচু স্তরের লোকেরা এত ঠান্ডা আর ভদ্র আর মার্জিত দৃষ্টিসম্পন্ন যে কাদম্বিনী ঘরে ঢোকা মাত্র বিতৃষ্ণায় তাদের যেন মাথা গরম হইয়া ওঠে। একটা প্রাগৈতিহাসিক অভদ্রতায় অপমান বোধ হয়। পাটা চশমার কাচের ভেতর দিয়া তাকানোর মতো দুচোখে ধারালো রেখার সাক্ষ্য পীড়ন শুরু হয়। দোষটা বাড়ির লোকের। তারা কাদম্বিনীকে না সাজানোর আধুনিক ফ্যাশনে সাজায়। শাড়ির প্যাচে, এলো চুলের ঔদ্ধত্যে এবং আরো কতকগুলি খুঁটিনাটিতে কাদম্বিনীর বৈশিষ্ট্য হয়। চৌকাঠ পার হইয়া কয়েক পা হাঁটিয়া কাদম্বিনীকে বসিতে